রহমানির রহিম। আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তোফাজ্জল হক, সাবেক ডেপুটি কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভৈরব উপজেলা কমান্ড ও সাবেক চেয়ারম্যান সাদিকপুর ইউনিয়ন পরিষদ এবং সাবেক সিনিয়র সহসভাপতি ভৈরব উপজেলা বিএনপি। পহেলা বৈশাখ আমাদের ভৈরবের জনজীবনে খুব একটা মুক্তিযুদ্ধের সময় একটা বিরাট রকমের ঘটনা ঘটেছিল, যাহা জনমনে মানুষ এখনো স্মরণ করে। বিশেষ করে ভৈরব যখন পাক হানাদার বাহিনী আক্রমণ করার জন্য মধ্যারসর গ্রামের পাশে এবং মাঠে হেলিকপ্টার ও বিমানে পাক বাহিনী অবতরণ করলে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে এবং এভাবে ছোটাছুটি করে তারা বিভিন্ন গ্রামের দিকে ঢুকে পড়ে। পাক বাহিনী এভাবে ঢুকে শিবপুর এলাকায়, মধ্যারসরের বর্ডারে শিবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম এগুলি অতিক্রম করে আমাদের ভৈরবের বিপুল জনসংখ্যা যখন শিবপুরের ফানাউলার চর হালগড়া দিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদের পারাপার হওয়ার জন্য বুদারায় এবং পানিতে ভিজে যখন মানুষ সারিবদ্ধভাবে দলবদ্ধভাবে প্রাণ বাঁচানোর জন্য পাঞ্জাবিদের গুলি থেকে রেহাই পাওয়ার জন্য ছোটাছুটি করে এই পুরাতন ব্রহ্মপুত্র নদ পার হয়ে বেলাবর এবং রায়পুরার ওই দিকে যাইতে থাকে, তৎসময়ে এই পাক হানাদার বাহিনী এই হালগড়া নামক স্থানে গুলি চালায়। ওই সময় একটা ঘটনা ছিল, যেমন আমাদের মোহাম্মদ আলী রুস্তম রমজান মিয়ার বাড়ির, উনি বন্দুক দিয়ে পাঞ্জাবিদের হেলিকপ্টারে গুলি ছুড়েছিল বলে আমরা তৎসময় জেনেছিলাম। পরবর্তী সময় এই পাঞ্জাবিরা বিভিন্নভাবে এবং বিপুলভাবে গুলি ছুটতে থাকে। হাজার হাজার মানুষ যখন পারাপার হয় এবং নদী, এটা মরা নদী ছিল, পানিতে ভিজে পানি ভেঙে তারা যখন ওই পারে আশ্রয় নেওয়ার জন্য যায়, তৎসময়ে বিপুল গুলি ছুড়ে শত শত মানুষকে এখানে নির্বিচারে হত্যা করে গুলি করে, এবং সংখ্যা কয়েক শত হবে, কিন্তু আজ পর্যন্ত এই প্রশাসনিকভাবে এটার সঠিক কোনো তালিকা নিরূপণ করা হয় নাই। এবং আমরা মুক্তিযোদ্ধারা এই পহেলা বৈশাখের দিনটা আসলেই আমরা স্মরণ করি সেই বিজড়িত এবং সেই স্মৃতির কথা। কিন্তু এখানে দীর্ঘদিন পরে তাদের স্মরণে একটি ফানাউলাচরের স্মৃতিস্তম্ভ হলেও কিন্তু এটাকে কোনো দিবস হিসাবে এবং স্থানীয়ভাবে কোনো দিবস হিসাবে বা স্থানীয়ভাবে এই স্মৃতি বিজড়িত স্থানটাকে গিয়ে তাদের যে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ করার জন্য কোনো পদক্ষেপ আজও গ্রহণ করে বলে আমার জানা নাই। এবং বিশেষ করে এই স্মৃতিস্তম্ভ শুধু ওইখানে যখন আসে 26শে মার্চ আসে এবং পরবর্তী সময় যখন আমাদের 19শে ডিসেম্বর ভৈরব মুক্ত দিবস আসে, এ ধরনের কোনো দিবস আসলে হয়তোবা কিছু লোকজন প্রশাসনের এবং আমাদের মুক্তিযোদ্ধারা ওইখানে যায় আমরা ফুল দেই, কিন্তু এর বাইরে এটার গুরুত্ব এবং শত শত লোকের যে নির্বিচারে পাক হানাদার বাহিনী হত্যা করেছে, এই স্মরণে আজও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই। এবং যারা মারা গেছে তাদের সন্তানরা, তাদের ওয়ারিসানরা, এরা আজও দুঃখে দুঃখে কেঁদে এইগুলি স্মরণ করে, কিন্তু বিচ্ছিন্নভাবে স্মরণ করলেও সমষ্টিগতভাবে, প্রশাসনিকভাবে বা স্থানীয় ভাবে আজ পর্যন্ত কোনো ধরনের
দিবস পালনের কোনো কর্মসূচি আজও গ্রহণ করে নাই। আর এই বৌদ্ধভূমি যাতে আরও স্মৃতিস্তম্ভ সুন্দর এবং আরও স্মৃতিকে ধরে রাখার জন্য আরও যে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটা প্রশাসন নিবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।